কিচেনে সবকিছু একদম ঝেড়ে মুছে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে নিলাম। আজ ছিল পবিত্রা রোপণী একাদশী। একাদশী পরের দিন রান্না বান্না সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগ। এখন ওই দুপুর প্রায় 2টার মতন বাজে। কিচেনের সবকিছু একদম এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি। একবার মাথায় যে কাজ আসে যে করতে হবে, ওইটা করতেই হবে। প্রথমে তো এসেছিলাম কিচেন পরিষ্কার করার জন্য, তো কিচেন পরিষ্কার করতে করতে মনে হলো কিচেন র্যাকটাও পরিষ্কার করতে হবে। অনেক অপরিষ্কার হয়েছে, অনেকদিন করা হয় না। হ্যাঁ, অনেকই অপরিষ্কার হয়েছিল আর অনেকদিনই করা হয় না। তো একবার ভেবেছিলাম যে আগামীকাল করবো, আজকে আর করবো না, যেহেতু আজকে একাদশী আছি, আজকে আর বেশি কাজকর্ম করবো না। ওই যে মাথায় একবার এসেছে করতে হবে, করতেই হবে। তো কিচেনে যা যা ছিল, মানে র্যাকে যা যা ছিল সবকিছু বের করে ব্যালকনিতে এনে পরিষ্কার করলাম। অনেক সময় লাগছে, অনেক বলতে ওই প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। এই র্যাক পরিষ্কার করা ভীষণ কষ্টের একটা কাজ। মোট কথা আজকে কিচেনই পরিষ্কার, একদম কিচেনে যা যা আছে সবই পরিষ্কার, শুধুমাত্র মশলার কৌটাগুলা হলো পরিষ্কার করা হয়নি। তো আজকে আর করা হবে না, আগামীকাল বা পরশু একদিন সময় করে করে নেবো। ওই 12টার দিকে কিচেনের দিকে এসেছিলাম স্টিমুলেশনের জন্য, একটা সবজি রান্না করে তারপর হলো কিচেন পরিষ্কার করলাম। তারপরে এক পরিষ্কার সব কিছু মিলে অনেক টাইম, মানে হাত ভিজা, হাতের অবস্থা 12টা বেজে গেছে। আর ওই ঝালি জাবা দিয়ে মাজার পরে হাত একদম ছুলে যায়। যাই হোক, কিচেন র্যাকটা খুব ভালো করে সাজিয়ে গুছিয়ে নিলাম। এখন দেখেও ভালো লাগতেছে, আর ভীষণ অপরিষ্কার হয়েছিল। প্রতিদিন রান্নাবান্না করার পর তো কিচেন, তারপর চুলা সবই পরিষ্কার করা হয়, কিন্তু মাসে এরকম 2বার করে ডিপ ক্লিন করা হয় ওই একাদশীর আগে। বাইরে মানে সারাদিনই বৃষ্টি হচ্ছে, আকাশেও প্রচণ্ড মেঘ। এখন অবশ্য বৃষ্টি নেই। তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে, আম কাটা হয়েছে, তারপর পেঁপে, দুপুরের দিকেও ওই ফল, তারপর শরবত খাওয়া হয়েছিল। যেহেতু আমরা 2জনই একাদশী করি, একাদশীর দিন দেখা যায় ওইভাবে রান্না বান্না কাজকর্মের তো কোনো ঝামেলা থাকে না। ওই স্টিমুলেশনের জন্য একটা সবজি রান্না করি, হয়ে যায়, সারাদিন শুয়ে বসেই পার করি। কিন্তু আজকের দিনটা অনেক কাজকর্মের মধ্য দিয়ে বা ব্যস্ততার মধ্য দিয়ে পার করলাম। রাত্রে সবজি টবজি সবকিছু কেটেই রেখেছিলাম। এটা হলো পরের দিন সকালবেলা, মানে 6টার দিক উঠেছিলাম। তো উঠে ফ্রেশ হয়ে মানে স্নান সেরে তারপর রান্নাবান্না করার জন্য চলে এসেছি। রান্না হবে ডাল, মুগ ডাল দিয়ে লাউ, আলু আর কচুরমুখী দিয়ে একটা তরকারি, ঢেঁড়স ভাজি। গতকাল রাতে ঘুমও হয়নি, শ্রীমন সোনা সারা রাত মানে ঘুমায়নি, শুধু এপাশ ওপাশ এরকম করেছে, ঠান্ডা লাগছে, আবার গা গরম। কাঁচামরিচ দিয়ে সব রান্না, তাও আবার একদম কম ঝাল দিয়ে করব। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আলু আর কচুরমুখিটা সিদ্ধও হয়ে গেছে, মানে অনেক টাইম ঢেকে হলো ভেজে নিয়েছিলাম। আর এখন মুগ ডাল দিয়ে হলো লাউটা রান্না করার জন্য ওই তেলে জিরা, তেজপাতা, আদা ফোড়ন দিয়েছিলাম। তারপর লাউটা দিয়ে এখন হলুদ লবণ দিয়ে একটু ভাজা, মানে তেলে রাখা জিরার গুঁড়াও দিয়েছিলাম, কয়েকটা কাঁচামরিচ দিলাম। একদম ডালটা যখন সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে নেব। শ্রীমনের পাপা হলো আজকে পূজা দিল, তার পূজা দেওয়াও হয়ে গেছে। আজকে অনেক ফুল ধরেছিল গাছে। এখন ওই সকাল 7:30টার মতন বেজে গেছে। যেহেতু সবকিছু আমার গুছিয়ে রাখা ছিল, রান্না করতে বেশি সময় লাগেনি। তো সবজিটাও নামিয়ে নিলাম, আর ঢেঁড়স ভাজাটাও হয়ে গেছে। গতকাল যখন ঢেঁড়স কাটি তখন ভেবেছিলাম হলো সরিষা দিয়ে রান্না করবো, এর জন্যই এত বড় করে কেটেছিলাম। তো সকালে আর সরিষা বাটা মানে বাটতে ইচ্ছাও করেনি, তো এর জন্য ভাজি করে নিলাম। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি বসে বসে খাবার খাচ্ছিলাম। আমার খাবার খেতে খেতে ওই দেরি হয়ে গেছে, এখন 9টার মতন বাজে। আর সকালে তো প্রসাদ নিয়েছিলাম। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। আজকের মতো টাটা, বাই বাই, নতুন ব্লগে দেখা হবে।